আসন্ন জাতীয় কলারিপায়াত্ত লীগের প্রস্তুতি হিসেবে কলকাতার সুজাতা দেবী স্মৃতি সদনে সম্প্রতি নিবিড় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই লিগে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত 4 জন ক্রীড়াবিদ প্রতিনিধিত্ব করবেন। আগামী 17 ও 18 জানুয়ারি তিরুবনন্তপুরমে সাই এলএনসিপিইতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় কলারিপায়াত্ত ফেডারেশনের নেতৃত্বে এবং স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার স্বীকৃতিতে আয়োজিত এই টুর্নামেন্টে অনূর্ধ্ব 18 বিভাগের মোট 8টি ইভেন্ট থাকবে। পশ্চিমবঙ্গ দলের সার্বিক দায়িত্বে রয়েছেন কালারিপায়াত্ত অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব পরশ কুমার মিশ্র এবং কারিগর নির্দেশনায় রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর রঞ্জন মোল্লারাত। চলুন দেখে নেব বিস্তারিত। লাস্ট স্টেট চ্যাম্পিয়নশিপ যারা খেলেছে এবং যারা স্টেট চ্যাম্পিয়নশিপে তারা গোল্ড মেডেল অর্জিত করার পরে ওর মধ্যেই দুটো প্লেয়ার অলরেডি লাস্ট এরা খেলো ইন্ডিয়া খেলেছে এবং একজন নতুন প্লেয়ার যাচ্ছে সৌম্যজিৎ দাস বলে একজন এই মুহূর্তে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট দিয়ে। আর এরকম যাদের বেস্ট পারফরমেন্স মাননীয় রঞ্জন স্যার উনি আসেন অ্যাজ এ টেকনিক্যাল পারসন ফ্রম ন্যাশনাল ফেডারেশন, আর আমরা সেইভাবে সিলেক্ট করি এবং তাদের ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের দক্ষতার মাধ্যমেই আমরা সিলেক্ট করি যাতে তারা আমাদের রাজ্যের নামটা সুনাম করে আসুক। আর এটা আরেকটা গর্বের ব্যাপার কি প্রথমবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিকের পক্ষ থেকে এই ন্যাশনাল লিগ চ্যাম্পিয়নশিপ যে সুব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্টের আপনার কেরল গভর্নমেন্টের সাই স্টেডিয়ামে, তো আমরা গর্বিত কি দিনের পর দিন আমরা কালারিপায়াটুকে নিয়ে এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছি এবং আশা করি আমাদের কালারিপায়াটু টিম এবং ছেলেমেয়েদের আমরা খুব ভালোভাবে ভবিষ্যৎ গড়তে পারবো। আর আজকে আপনি দেখছেন আমার সঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টের সব হেডরা এখানে আছে যারা ডিস্ট্রিক্টের ভার নিয়ে এবং ডিস্ট্রিক্টকে ভালোভাবে গঠিত করবে, তাদের নিয়েও আজকে আমরা এখানে একটা মিটিং করলাম স্যারের সঙ্গে যাতে আমরা খুব ভালোভাবে পরিকল্পিতভাবে আমরা যাতে কালারিপায়াটুকে এগিয়ে নিতে পারি, সেটাই আমাদের। যারা 4 জন যাচ্ছে, আমরা এখন অবধি কিছু পাইনি, খালি লাস্ট ন্যাশনাল গেমসে আর লাস্ট খেলো ইন্ডিয়াতে। তো খেলো ইন্ডিয়ার জার্সিটা আমাদের তো মানে এখান দিয়ে আমাদের দিয়েছিল না, আমরা খেলো ইন্ডিয়া জার্সিটা আমরা ওখানে গিয়ে পেয়েছিলাম বোধগায়াতে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করেছিল এবং ন্যাশনাল গেমসের সময় বেঙ্গল অলিম্পিক আমাদের পোশাক দিয়েছিল, জুতো দিয়েছিল, পুরো বাচ্চাদের সমস্ত সেক্টর। এছাড়া আমরা এখন অবধি কোনো রকমের সুযোগ সুবিধা পাইনি, কিন্তু এই মুহূর্তে আমাদের একজন কালারিপায়াটু ন্যাশনাল মেডেলিস্ট প্রিয়াংশু দাস এবং সে স্কুল গেমসেও ন্যাশনাল মেডেলিস্ট, তাকে বার্ত বসু মহাশয় আমাদের এডুকেশন মিনিস্টার ওনাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ফেলিসিটেট করেছে, একটা ক্যাশ অ্যাওয়ার্ড পেয়েছে এবং একটা ফেলিসিটেট উনি হয়েছে। আমি যেটা শুনলাম আমার ন্যাশনাল ফেডারেশনের কাছ দিয়ে ওখানে 15টা স্টেট আসছে এবং 15টা স্টেট মিলিয়ে একটা ন্যাশনাল লিগ তো পারফরমেন্স হবে ওখানে এবং সেই দিন দেখা যাবে কার কী কী দক্ষতা কে নিজের বেস্ট দিতে পারে। বেস্ট প্লেয়ার তো সবাই হোম টাউনে নিজে প্র্যাকটিস করে, কিন্তু ওখানে গিয়ে অনেকে অনেক কিছু রিদম হারিয়ে যায়, এবার অনেকে নিজের আবার বেস্ট অফ বেস্ট দিয়ে সে এগিয়ে চলে যায়। দ্যাট উইল ডিপেন্ড অন দ্য পার্সোনাল মানে সিচুয়েশান এবং তার কী ধরনের তার চিন্তাধারা, সে কতটা নিজের মেন্টালি নিজেকে প্রিপারেশন করে নিয়ে যেতে পারছে সেটা সেদিনই বোঝা যাবে। দেখুন আমাদের হিসেবে তো আমরা আপ্রাণ চেষ্টা করে তৈরি করাচ্ছি এবং প্রতিদিন এই মেয়েরা লরেটো স্কুলে পড়ে, কেউ অক্সিলিয়ামে পড়ে, তারা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা এসে এখানে প্রশিক্ষণ নিচ্ছে, তারা নিজের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু আমাদের রাজ্যের জন্য কালারিপায়াটুটা একটু নতুন মার্শাল আর্ট, আমাদের জন্য নতুন, আমাদের বাচ্চাদের জন্য নতুন, তো আমাদের হয়তো একটু সময় লাগছে, কিন্তু আজকের দিনে আমরা যে ন্যাশনাল এবং ন্যাশনাল লিগ পার্টিসিপেট করছি, কিন্তু লাস্টবারেও কিন্তু আমরা অলরেডি মেডেল আনতে পেরেছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে। সুতরাং আমরা কিন্তু আমাদের প্লেয়াররা তৈরি আছে এটা বলতে পারি এবং তারা নিজের একদম বেস্ট দেবে। আর প্রশিক্ষণ আমরা দিচ্ছি আমাদের এখান দিয়ে, আমি অনারেবল জেনারেল সেক্রেটারি পরেশ কুমার মিশ্র এবং টেকনিক্যাল ডিরেক্টর উনি ন্যাশনাল বডি দিয়ে ওনাকে এখানে পাঠানো হয়। স্টেট বডি ন্যাশনাল বডি ওনাকে স্টেট বডির জন্য টেকনিক্যাল ডিরেক্টর করে পাঠানো হয়। স্টেট West Bengal Clarified Association of West Bengal Technical Director. That's same thing. Not the national. That you are saying. This is we have a national level Clarified Championship coming up. This is the league championship first time happening in Kerala. This is the initiative of central government and Sports Authority of India and conducted by Indian Clarified Federation. So there are 18 states participating in this championship from all over India, and this is going to be in Trivandrum 17 and 18. From West Bengal we have the best students, 4 students are selected for this national championship and they will be participating 17 and 18
in individual items and also team events like long stick fights and sword and shield, the urumi, the flexible sword. All the weapons and the individual items are represented by the West Bengal students, Yeah. people from West Bengal. हमारा नाम अनंता मिश्रा। हम लोग अभी नेशनल लीग का ये स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया का प्रीमियर लीग खेलने के लिए केरला जाने वाले हैं और हमारा सिलेक्शन वेस्ट बंगाल का बेस्ट प्लेयर्स जो लोग करारीपेटू में है वो लोग में से सिलेक्ट हुआ है यहाँ जाने के लिए। हमारे गुरु पारस कुमार मिश्रा हम लोग को बहुत अच्छे से गाइड किए हैं और हम अपना बेस्ट देने का पूरा कोशिश करेंगे कि वहाँ पे जाकर हम अपना बेस्ट देकर आए और मेडल ला पाए। শশী চৌধুরী। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবারে যে ন্যাশনাল লিগটা অর্গানাইজ করছে ওখানে খেলতে যাচ্ছি। আমাদের গুরু পারস কুমার মিশ্রা আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন এবং আমরাও চেষ্টা করছি অ্যান্ড হোপফুলি এবার বেঙ্গলে মেডেল আসবে। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।